নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। বন্ধুরা, আলোর দিশা এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু দেখবার জন্য অপেক্ষা করে থাকেন। তার কারণ আলোর দিশারি বা আলোর পথপ্রদর্শক যে মানুষটিকে এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা পান, তার কথাগুলো শুনবার জন্য, তার সঙ্গে কথা বলবার জন্য আপনারা কিন্তু উন্মুখ হয়ে থাকেন। কিন্তু দিনের একটা ইচ্ছা ছিল যে তার সঙ্গে সরাসরি আপনারা কথা বলবেন, কিন্তু আপনারা পাচ্ছিলেন না লাইভে তাকে। কিন্তু আজকে কিন্তু সেই আনন্দের একদম লাইভে আপনাদের সেই প্রিয় মহারাজ দীপ্তেশ্বরানন্দকে আমরা কিন্তু নিয়ে এসেছি আমাদের মধ্যে। আর মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন যে কোনো সময় কিন্তু হতে পারি। কেউ কিন্তু আমরা বলতে পারি না যে আমরা সম্পূর্ণভাবে সমস্যা মুক্ত, এবং যে সমস্যা আমাদের ভীষণভাবে ভোগায় সেই সমস্যা থেকে আমরা একেবারেই যখন বেরোতে পারি না, তখন কিন্তু আমাদের মন ভীষণ বিচলিত হয়ে যায়। এছাড়াও আর্থিকভাবে, এছাড়াও মানসিকভাবে, শারীরিকভাবে আমরা কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ি। এবং এই বিপর্যস্ত অবস্থা থেকে যিনি আমাদের আলোর দিশা দেখাতে পারেন, তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আলোর দিশারি অনুষ্ঠানকার মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের আজকে লাইভ অনুষ্ঠানে তাকে কিন্তু সরাসরি আপনারা পাচ্ছেন। যাদের বহু দিনের ইচ্ছা ছিল যে সরাসরি তার সঙ্গে কথা বলবেন, আজকে কিন্তু সেই দিন। অবশ্যই আপনারা চলে আসুন, সবার ফোন আমরা আজকে নেব, চেষ্টা করব যতটা আমরা ফোন নিতে পারি। আর তার সাথে সাথে উনি তো কিছু বলবেনই, সেই কথাগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তার কারণ সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার দিন উনি কিন্তু ওনার বাড়িতে যজ্ঞ করবেন এবং বহু সমস্যার সমাধান উনি কিন্তু করবেন। কারণ আমরা সকলেই জানি যে কৌশিকী অমাবস্যার যে অবদান বা কৌশিকী অমাবস্যার যে মাহাত্ম্য, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। সুতরাং এই বিশেষ দিনে যদি আপনার সমস্যার সমাধান করা যায় নিখুঁতভাবে এবং নিখুঁত একজন মানুষের হাতে, তাহলে কিন্তু জীবনে কোনো সমস্যাই আর সমস্যা থাকে না। আসুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবে আপনাদের ফোন, আপনারা কথা বলবেন। এবং এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। অনেকদিন বাদে কিন্তু আপনাকে আমরা লাইভে পেয়েছি, কারণ আপনি ভীষণ ব্যস্ত থাকেন আপনার বিভিন্ন কাজ নিয়ে। এছাড়াও বর্ধমানে আপনার নিজস্ব প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, সেখানে আপনার যেতে হয় এবং সেখানে বহু ভক্ত সমাগম হয়ে থাকে এবং বহু মানুষ আপনার পথ চেয়ে কিন্তু বসে থাকেন। তো এই সমস্ত কাজগুলোর মধ্যে দিয়েও আপনি আজকে আমাদের জন্য লাইভে সময় দিয়েছেন, তার জন্য আপনার কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ। সুতরাং আজকে অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, কিন্তু অলরেডি ফোন তো চলে এসেছে, তো আমরা ফোনটা নেব। তার আগে একটু কৌশিকী অমাবস্যার কথাটা আপনি বলুন। এই যে আমাদের সামনে যে কৌশিকী অমাবস্যা রয়েছে, এই কৌশিকী অমাবস্যায় আমি প্রতি বছরের ন্যায় কিন্তু আমি হোম রেখেছি। এমনি তো হোম না রাখলেও আমাদের যে রেখেছি কথাটা ঠিক না, আমার তো প্রত্যেক অমাবস্যায় হোম হয়। সেদিন বিশেষ পূজা অর্চনা হবে। আমার প্রতিষ্ঠিত হোম কুণ্ড রয়েছে, একদম পার্মানেন্ট। আমি যে এই যে পুজোটা হবে, সেদিন যে প্রয়োগ হবে, যজ্ঞ হবে, হোম হবে, এইগুলো সমস্ত কিছু কিন্তু মানুষের মঙ্গলার্থে। ওখানে মানুষ এসে আহুতি দিতে পারে। আর্থিক সমস্যা, আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, ক্ষতি করে রেখেছে, যেই সমস্যাই থাকুক না কেন, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা, অবৈধ সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, যেটাই হোক না কেন, আমরা কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কিন্তু আমরা পূজা অর্চনার মাধ্যমে, দেবীর সান্নিধ্য লাভের মাধ্যমে কৃপা প্রাপ্তি করার কিন্তু একটা চেষ্টা করব। দেখো, আমি সবসময় বলি, তন্ত্রটা না ম্যাজিক নয়, জাদু নয়, এটা সাধনা। ঈশ্বরের কাছে প্রার্থনা, যেহেতু এটা কাম্য পুজো, সেই কারণে আমরা বিভিন্ন বস্তু দিয়ে, সিদ্ধ মন্ত্র দিয়ে সিদ্ধতান্ত্রিকেরা বিভিন্ন প্রয়োগ করে থাকি। প্রয়োগের দ্বারাই মানুষের ভালো হয়, অর্থাৎ এটা কামনার পুজো রয়েছে, এটাও কিন্তু সাধনা। এই সময়, এই কৌশিকী অমাবস্যা, এই যে এমন একটি তিথি, এই সময় যে কর্মই করি না কেন সেটা সিদ্ধি লাভ হয়, সিদ্ধ হয়। সেটা আমরা সর্বাঙ্গীন ভাবে কিন্তু আমরা
পূর্ণ ফলটা আমরা পাই। মানে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কিছুদিন আগে একটি ছেলে এসেছিল আমার কাছে, সে তার হাটের ব্যবসা, হাটি যেমন ওই খান্না হাট, আমাদের যেমন হাট বসে, হ্যাঁ ওরকম হাটের ব্যবসা, কোনো একটা জায়গায় হাটের ব্যবসা করে। সেই হাটের ব্যবসায় তার অনেক লাভ হচ্ছে। সে পরপর 2-3টে জমি কিনে নেয় ওখানে বসার জায়গা। সে আবার লোক দিয়েও তাদেরও বসিয়ে দিচ্ছে। তার বিশাল কারখানা, নাইটি, গার্মেন্টস এর যে জিনিসপত্র বানায়, কিন্তু ওখানেই তাকে শত্রুতা করে কেউ কিছু করে দিয়েছে। সে ঠিক হাটের দিনগুলোতেই সে অসুস্থ হয়ে যায় এবং তার হাত পা জ্বালা করতে থাকে, ব্যথা করতে থাকে, হ্যাঁ মাথা ঘুরতে থাকে। সে হাটের সময় আর যেতে পারে না। এমন হয় যে স্কুলে যাওয়ার সময় বাচ্চারা যেমন কান্নাকাটি করে, অস্থির করে, ঠিক সে বাচ্চারা বিনা কারণে করে, ও কারণে করে, এইরকম হয়। ওকে বগলা প্রত্যঙ্গিরা করে দিই। বগলা প্রত্যঙ্গিরার প্রয়োগের মাধ্যমে কিন্তু আজ সে কিন্তু সুস্থ। মানে চালু ব্যবসাকে বন্ধ করে দিয়েছে একদম। সেই দিনটাতেই তার সমস্ত সমস্যা হয়, সে কিন্তু যেতে পারে না। এই মহেন্দ্রক্ষণে এই একটা পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে আমরা যদি অমাবস্যায় যদি আমরা প্রয়োগটা করি, আমরা কিন্তু দেবীর কৃপা পাবো। সবটাই কিন্তু ভগবতীর ইচ্ছার উপরেই কিন্তু নির্ভর করে। তার জন্য এই তন্ত্রমন্ত্রের সাথে কিন্তু কর্ম, এবং আমি যার জন্য আমি তন্ত্র প্রয়োগ করছি তার ভক্তি, তার বিশ্বাস, এটাও কিন্তু অটুট হওয়া চাই। তাকেও কিন্তু তার কর্মটাও ভালো হওয়া চাই, এবং তার কর্ম যদি পূর্বে ভালো নাও হয়ে থাকে, কিন্তু তাকে কিন্তু ভীষণ ভক্ত হয়ে আসতে হবে, তাকে ভক্তি নিয়ে আসতে হবে। ভক্ত হওয়া তো সোজা কথা নয়, কিন্তু তাকে ভক্তি নিয়ে কিন্তু আসতে হবে, বিশ্বাস নিয়ে আসতে হবে। টাকা দিয়েছি, কাজ করছি, এই মনোভাবটা কিন্তু হলে চলবে না। সেই একেবারেই তাই। অর্থাৎ বিশ্বাস, ভক্তি, ধৈর্য, এই প্রত্যেকটি জিনিসই কিন্তু দরকার। আপনি যখন আপনার সমস্যা নিয়ে ওনার কাছে আসছেন, তখন আপনার সমস্যাটা উনি কিন্তু নিয়ে নিচ্ছেন। অর্থাৎ উনি আপনার সমস্যাটাকে একেবারে অন্তস্থ করে, আত্মস্থ করে তারপর কিন্তু যজ্ঞে আহুতি দিচ্ছেন বা আপনাকে দিয়ে দেওয়াচ্ছেন, এবং সেই সমস্যার সমাধানের জন্য যতটা চেষ্টা করা যায় করছেন। কিন্তু আপনাকে কি রাখতে হবে? আপনাকে মনে কিন্তু বিশ্বাস রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে ভক্তি, এবং তার সাথে কিন্তু ধৈর্য রাখতে হবে। কারণ এটা কিন্তু ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনাকে কিন্তু একটু ধৈর্য রাখতেই হবে অবশ্যই। এবং তার জন্য আপনি অবশ্যই এখন থেকেই, বা আপনারা এখন থেকে যোগাযোগ করুন, কারণ কৌশিকী অমাবস্যা কিন্তু একদমই আর দেরি নেই। মাঝে মাত্র কয়েকটা দিন রয়েছে। উনি যে কথাগুলো বললেন, যে কোনো সমস্যা, যে সমস্যাটা আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছে, একেবারে জর্জরিত হয়ে রয়েছেন যে সমস্যাতে, সেই সমস্যাগুলো। তারপরে দেখো আরেকটা জিনিস আছে, একদম আরেকটা জিনিস আছে। ধরেন কাউকে তুমি ঠিক করে দিলে, আমি ঠিক করে দিলাম, কিন্তু তার শত্রুপক্ষ কি করে রিপিট করতে থাকে, আচ্ছা সেটা নিয়ে আমি আলোচনা করব। ফোন নিয়ে নি। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আলোচনা করব। এই ব্যাপারটাও কিন্তু আমাদের জানাটা ভীষণভাবে জরুরি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যালো, কেউ ছিলেন কিন্তু কানেক্ট করতে পারলেন না। আমি একটু বলে দিই যে আপনারা সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে আপনারা ফোন করুন, এবং রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 82 দিয়ে এবং 90 দিয়ে, এই নাম্বার দুটো কিন্তু বুকিং নাম্বার। এই নাম্বার দুটো অবশ্যই আপনারা নোট করে রেখে দিন, এবং এই নাম্বার দুটোতে অবশ্যই বুকিং করুন, এবং বুকিং করে ওনার কাছে কিন্তু পৌঁছানোর চেষ্টা করুন। আর কৌশিকী অমাবস্যার আগে খুব তাড়াতাড়ি আপনারা চেষ্টা করুন যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে আসবার জন্য। যে সমস্যাটা আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ওনার সাথে আলোচনা করুন। একেবারে চেম্বারে গিয়ে যদি আলোচনা করতে পারেন সব থেকে ভালো হয়, এবং সেই বিশেষ দিনে অবশ্যই কাটিয়ে নিন। আচ্ছা, ফোন রয়েছে, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? বলুন, আপনি কে বলছেন? আমি নয়াদি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম ঋষভ ঘোষ। কি নাম? ঋষভ ঘোষ। ঋষভ ঘোষ। আচ্ছা আচ্ছা, বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। 9/11/2000। 9 আচ্ছা আচ্ছা, 9/11/2000। আচ্ছা, সময়টা বলুন। সকাল 11:30। সকাল 11:30।
জন্মস্থান কোথায় ঋষভে? নৈহাটিতে জন্ম। আচ্ছা, আপনি মোটামুটি কি জানতে চান? আমি জানতে চাই ও একটা না কাজ করছে, হ্যাঁ, এবার কাজটা ঠিকঠাক মতন চলবে কিনা, আর ওর একটুখানি উন্নতির কথা জানবো। দেখুন, প্রথমত হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে ওর খেয়াল রাখতে হবে, এবং ওর না কাজকর্মের জায়গা ভালো হবে, কিন্তু কাজকর্মের জায়গা ভালো যে হবে ওর কিন্তু স্যাটিসফ্যাকশন নেই মনে। হ্যাঁ, ও কিন্তু হ্যাঁ ওর এখন লাগবে, ওর এখন একটু ফারার একটা কিন্তু যোগ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্র কিন্তু ওর সেই রকম একটা মানে মনোযোগ দিয়ে কিন্তু কর্মটা করে না। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তা, আমি ফার্স্টেই বলে দিয়েছি। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। কিন্তু আগে আমি বলিনি, প্রতিকারটা ওর শনিটা কিন্তু বক্রি রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু বাধা, এবং ও কোনো দিক থেকে স্যাটিসফাই কিন্তু হবে না, এবং বৃহস্পতিও তার সাথে বক্রি হয়ে রয়েছে, উন্নতিতে বাধা। এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, ওর শুনে নিয়েছেন, এবার উনি রাশি লগ্নটা বলে দিচ্ছেন। আর এই প্রসঙ্গে আমি আপনাদের বলি যে এই অনুষ্ঠান কিন্তু ফেসবুকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন লাইভ অনুষ্ঠান, এছাড়াও আপনারা কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। ইউটিউবে আপনারা সোনার বাংলা বলে সার্চ করবেন, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ বলে সার্চ করবেন, দেখবেন অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, ওর মকর লগ্ন রয়েছে। মকর লগ্ন? হ্যাঁ, ওর মকর লগ্ন। হ্যাঁ, আর মীন রাশি, মকর লগ্ন, এবং ওর শনির প্রতিকারটা কিন্তু করতেই হবে। আচ্ছা আচ্ছা, শনির প্রতিকার ওকে করতেই হবে। ও কিন্তু আধ্যাত্মিক চেতনাটাও কিন্তু বেশ ভালো থাকবে। হ্যাঁ, সবার প্রতি শনির প্রতিকারটা করতে হবে। ওকে দক্ষিণাকালী কবচ ওকে ধারণ করিয়ে দিন। হ্যাঁ, ওর কিন্তু উন্নতি আছে। আপনার যদি মনে হয় আপনি নৈহাটিতে থাকেন, আপনি এবং গুপ্ত শত্রুর জায়গাটাও কিন্তু রয়েছে। গুপ্ত শত্রু, আচ্ছা আচ্ছা, গুপ্ত শত্রুর জায়গাও কিন্তু আপনার ছেলের একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার ছেলের যদি আপনি মানে সমস্ত কিছু জানতে চান ঋষভের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি সোদপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। সোদপুরে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন। আপনি 8290 দিয়ে যে নাম্বার দুটো ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করুন, এবং এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে। এই দুটো নাম্বার সব সময় আপনাদের জন্য খোলা রয়েছে, সুতরাং এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে অবশ্যই ওনার কাছে পৌঁছে যান। এবং বলে দিই আমি একটুখানি অ্যাড্রেস গুলো, তারপর আমি ফোনটা নিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে, ওনার নিজ গৃহ মন্দির রয়েছে। সেখানে উনি প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার দিনকে নিজ গৃহ মন্দিরেই উনি কিন্তু থাকেন। যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই প্রত্যেক শনিবার দিন, প্রত্যেক মঙ্গলবার দিন একেবারে সকাল থেকে আপনারা চলে আসুন, রাত্রি পর্যন্ত উনি কিন্তু ওই মন্দিরেই থাকেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার রয়েছে। এছাড়াও সোদপুরে পানিহাটি মিউনিসিপ্যালিটির পাশে, পানিহাটি হাই স্কুলের পাশে ওনার চেম্বার রয়েছে, সোদপুরে ওনাকে পাচ্ছেন। বর্তমানে দু জায়গায় পাচ্ছেন, বর্তমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নিউ ব্যানার্জি হোটেলে যেমন পাচ্ছেন, পাশাপাশি আপনারা কিন্তু বর্তমান পানাগড়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে, পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে। কবে, কোথায়, কখন পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনারা বুকিং নাম্বারে বুকিং করবেন। নিউ ব্যানার্জি হোটেল ছাড়াও ওনাকে কিন্তু নটরাজ হোটেলেও আপনারা কিন্তু পাবেন। বর্তমানে নটরাজ হোটেলেও ওনাকে কিন্তু আপনারা পাবেন। শুধুমাত্র যখন বুকিং করবেন তখন আপনাকে ডিটেলসটা কিন্তু নিয়ে নিতে হবে। আর সমস্ত কিছুর জন্য দুটো নাম্বার তো ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা ফোন করবেন, রাতের দিকেও ফোন করবেন, সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু দেওয়া হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, যাই হোক, উনি হয়তো কানেক্ট করতে পারলেন না। আমরা আবারও কিন্তু আসছি কৌশিকী অমাবস্যার কথায়। যারা আইনি জটিলতায় একেবারে বেঁধে রয়েছে তাদের ক্ষেত্রে কি এই যোগটা ভীষণভাবে কাজে? একদম, যোগটা ভীষণভাবে কাজে। বগলামুখী প্রয়োগ, বগলামুখী প্রয়োগ, আচ্ছা হ্যাঁ, বগলামুখী প্রয়োগ, এবং তার সাথে অবশ্যই ধূমাবতী বগলামুখী, যে বেল হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, বেল হচ্ছে না, বেল হচ্ছে না।
তাকে বেল করানোর জন্য তাকে, হ্যাঁ, কিন্তু দেখতে হবে সে নিজে দোষ করেছে কি। নিজে দোষ করলে তাকে তো শাস্তি পেতেই হবে। যদি কোনোভাবেই মিথ্যেভাবে জড়িয়ে থাকে তাহলে কিন্তু তাকে প্রতিকার করা যায় বগলামুখী এবং ধূমাবতী প্রয়োগের দ্বারায়। তাকে কিন্তু আইনি জটিলতা থেকে বের করে আনা যাবে। আচ্ছা। এবং বন্ধন মোচন যে মন্ত্র রয়েছে, যে ক্রিয়া রয়েছে, সেটিকেও করতে হবে। তন্ত্রের কিছু গুপ্ত বিদ্যা আছে, সবটা তো টিভিতে আমি বলতে পারি না। সেই গুপ্ত বিদ্যাগুলো কিন্তু আছে যেগুলো প্রয়োগের মাধ্যমে মানুষের মানে ক্ষতি যদি করে থাকে, মানুষের ক্ষতি হয়েই যাচ্ছে তাকে কিন্তু সেখান থেকে বের করে আনা যায়। সবসময় জানবে নেগেটিভ এনার্জি আছে যেহেতু পজিটিভ এনার্জি আছে। পজিটিভ এনার্জি আছে মানে কিন্তু নেগেটিভ এনার্জি আছে, সেটাকে কিন্তু সলভ করা যায়। কিন্তু দেখুন, আমরা তো আর ভগবান নই, হ্যাঁ, আমরাও কিন্তু মানুষ। আমরা সাধনার দ্বারা ঈশ্বরের সান্নিধ্য এবং ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য সাধনার মাধ্যমে কিন্তু আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমি প্রসেস জানি, আমি পথ জানি, কিভাবে কাজ করলে, কি করলে আমি আমি ঠিকঠাক পৌঁছাতে পারবো, সেই পথটা আমি বলে দিতে পারবো। কিন্তু দেখুন, আমার কাছে আসলে কিন্তু একটা কথা বলবো, ধৈর্য ধরতে হবে, কাজ হবে, গ্যারান্টির সাথে কাজ হবে। আমার কাছে আজ পর্যন্ত এমন কোন লোক আসেনি ফেরত গেছে। 90 জনের মধ্যে হয়তো 70 জনের কাজ হয়েছে, 20 জন হয়নি। সেটা হতে পারে, সেটা সব ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি গ্যারান্টির সাথে বলছি কাজ কিন্তু 100% আপনি ফল পেতে থাকবেন। 11 থেকে 90 দিন হচ্ছে একটা মেয়াদ থাকে তন্ত্রের শুরু হওয়ার। এর মধ্যে কিন্তু মানুষ ফল পেতে আরম্ভ করে। কিন্তু এইটা কি, এই ডেটটা কি, এটা একটা তন্ত্রের একটা টাইম। এবারে আপনার কর্ম কিভাবে জড়িয়ে রয়েছে, আপনার সমস্যা কিভাবে জড়িয়ে রয়েছে, আপনার শত্রু কতটা হার্মফুল, এগুলোও কিন্তু আমাকে দেখতে হবে। এগুলোর উপরে বিচার বিবেচনা করার পরেই কিন্তু প্রতিকার কিভাবে করতে হবে সেটাকে বিচার করতে হবে। বুদ্ধি করে যদি প্রতিকার করা যায়, সঠিকভাবে যদি প্রতিকার করা যায়, তাহলে কিন্তু কাজ হবেই হবে। একটা কাজে অনেক দ্রব্য লাগে। দ্রব্য কিরকম লাগে? অনেক দ্রব্য লাগে, অনেক মূল্যবান দুষ্প্রাপ্য মূল্যবান জড়িবুটি লাগে। কবজে কি দেয়? কবজের মধ্যে বিভিন্ন ধরনের জড়িবুটি, মোনামুনি, অনেক কিছু আছে। লিঙ্গ ফল টল রয়েছে, কামশি ফল টল এগুলো রয়েছে, অনেক গুপ্ত জিনিস রয়েছে যেগুলো তন্ত্রের, সেগুলো কিন্তু কবজে দেয়া হয়। মোহিনী বশীকরণ, মোহিনী কাজের জন্য যে মোহিনী জড়িবুটি, সেইগুলোর মধ্যে কিন্তু দেওয়া হয় এবং বিভিন্ন কাজের দ্বারাই কিন্তু কার্যসিদ্ধ করানো যায়। কিন্তু ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে হবে, সময় লাগবে, কাজ হবে, কাজ হবে না বলে কিছু নেই। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে উনি নেগেটিভ পজিটিভ এনার্জির কথা বললেন, পজিটিভ কাজগুলোই উনি কিন্তু করে থাকেন, উনি কিন্তু নেগেটিভ কাজ করেন না। কিন্তু আপনার উপর যদি কোনো নেগেটিভ কর্ম হয়ে থাকে, নেগেটিভ ক্রিয়া হয়ে থাকে, সেটা কাটিয়ে উনি কিন্তু দেন। অর্থাৎ আপনার উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, আপনার উপর যদি কোনো আবিচারিক ক্রিয়া হয়ে থাকে, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি আপনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন যে হ্যাঁ আপনার শরীর ভালো লাগছে না বা কিছু বা যাই হোক, যদি ফিল করতে পারেন অবশ্যই চলে আসবেন। আর যদি ফিল না করতে পারেন, আপনার যদি মনে হয় যে না কেউ করতে পারে এরকম আমার সঙ্গে, তাহলেও কিন্তু অবশ্যই আপনি চলে আসবেন এবং ওনার কাছে যখন আপনি আসবেন উনি কিন্তু আপনাকে ঠিক পথটাকে বলে দেবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, শুধুমাত্র সমস্যা যে রয়েছে তার সমাধানও কিন্তু রয়েছে। আর সমস্যায় পড়লে যে আপনি আসবেন তা না, সমস্যা তো আছে প্রত্যেকটা মানুষের। যদি আপনার সমস্যা নাও থাকে তাও আপনি একবার আসবেন, এসে জেনে যাবেন যে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা আসতে চলেছে কিনা। আর কৌশিকী অমাবস্যার দিনের কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যারা জর্জরিত হয়ে রয়েছেন যে কোনো দিক থেকে সমস্যায়, তারা কিন্তু অবশ্যই এই দিনে, আর বেশি দিন নেই, এখন থেকেই বুকিংটা নিয়ে নিতে হবে, এখন থেকেই কিন্তু বুকিংটা করে নিতে হবে, কারণ সময়টা একদমই কিন্তু বাকি নেই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো
না কেউ ছিলেন, যাই হোক কোনো কারণে হয়তো কারেকশনটা যাই হোক হয়ে গেছে। আচ্ছা, আমি এবার একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলি যে বেহালা ম্যান্ডনের সানরাইজ চেম্বারে আপনারা ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, বর্তমানে 2 জায়গায় ওনাকে পেয়ে যাচ্ছেন, সোদপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাকে কোথায় কোথায় পাচ্ছেন যদি আপনি একটু বলে দেন। আপনার নিজ বাড়ির যে গৃহবন্দী তো রয়েছে, সেটা তো সকলে ওখানে তো পাবেন। আমাকে বহরমপুরে পাবে, কৃষ্ণনগর, বহরমপুর, একদম একদম একদম। হ্যাঁ, বহরমপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদের লোকেরাও কৃষ্ণনগর আসতে পারবে। হ্যাঁ, বর্ধমান, দুর্গাপুর, হ্যাঁ, বাঁকুড়া আপনারা কিন্তু করতে পারেন। একেবারেই তাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে যোগাযোগ করার। যারা এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যের কথা জানেন তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এই দিনে যদি আপনি সমস্যা থেকে মুক্ত হতে চান তার থেকে আদর্শ মানে সময় কিন্তু আর হয় না। আচ্ছা, ফোন একটা রয়েছে, আমরা অবশ্যই ফোনটিকে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমি বলুন। আমি আমার একটু জানতে চাইছি আমার বিষয়ে। আপনার বিষয়ে আপনি জানবেন। আপনার নাম কি? চঞ্চল ঘোষ। চঞ্চল ঘোষ, আচ্ছা আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 মে 1985। 1 মে, 1 মে 1985, 1985। সময়টা বলুন। রাত্রি 8:30 বর্ধমান। রাত্রি 8:30। 1 মে 1995, রাত্রি 8:30, আর জন্মস্থান হচ্ছে বর্ধমান, তাই তো? রাত্রি 8:30। আপনার বলুন, আপনি কি জানতে চাইছেন? আচ্ছা, আপনার ব্যবসা আর আপনার বিবাহ সংক্রান্ত বিষয় আপনি জানতে চাইছেন, ঠিক আছে, উনি দেখে দিচ্ছেন। দর্শক বন্ধুদের প্রত্যেককে বলছি 8282891252 এবং 9051620295 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে নিজের জায়গাটাকে একদম নির্দিষ্ট করে নিন। ওনার কাছে অবশ্যই চলে আসুন, দেখবেন খুব ভালো থাকবেন আপনারা। আর এই নাম্বার দুটো কিন্তু সব সময়ের জন্য খোলা থাকে। এখন রাহু শুক্রের দশা চলছে, 23/11/2024 থেকে শুরু হয়েছে। এই সময়টা খুব একটা ভালো আপনার যাচ্ছে না। হ্যাঁ, এবং আপনার ব্যবসার জায়গা ঠিক আছে। 1 2 3 4 5 পঞ্চমপতি আপনার লগ্নে রয়েছে, পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি লগ্নে রয়েছে। ব্যবসার স্থান খুব খারাপ থাকবে না, কিন্তু আপনার রবির একটা প্রতিকার কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ হচ্ছে আপনার দশমপতি কিন্তু রবি, এবং দ্বাদশে রাহু বসে রয়েছে। আচ্ছা, বিবাহ আপনার কিন্তু লেট ম্যারেজ রয়েছে, কারণ বুধ ওখানে বসে রয়েছে এবং চন্দ্র বসে রয়েছে, কিন্তু বিবাহ কিন্তু এর মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আপনি কি কোনোভাবে চেষ্টা করেননি বিবাহের জন্যে? আচ্ছা, আপনি একবার চেম্বারে আসুন, আপনার কিন্তু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু ঠিক সময় মতন বিয়েটা হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বুধ চন্দ্র এক জায়গায় বসে রয়েছে, চট করে বিবাহ হতে দেবে না, একটু দেরিতে কিন্তু আপনার বিবাহ হবে। আচ্ছা, আপনি বর্ধমানে থাকেন, আপনি তো বর্ধমানে চলে আসতে পারেন। কিন্তু প্রণয়, আপনার কি কোনো রকম ভাবে প্রণয় কিছুই হয়নি? বর্তমানে কোনখানে বসেন? বর্তমানে 3 কোণিয়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর হ্যাঁ বলুন বলুন। বিয়েটা কি মানে একদম নেই নাকি যোগ? না 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 না, বিয়ের যোগ কিন্তু রয়েছে আপনার, এবং হয়েও যেত, এটাও কিন্তু উনি বলছেন, কিন্তু কিছু সমস্যা আপনার ছকে পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, আগে বুকিংটা করে নেবেন, বুকিং করে আপনি কথা বলুন, আপনাকে ডিটেইলস বলে দেব। একটু চলে আসুন, বর্তমানে 3 কোণিয়া বাস স্ট্যান্ডের কাছে পাচ্ছেন নটরাজ হোটেলে। এছাড়াও কিন্তু বর্তমানে যদি আপনি ভিতর দিকে থাকেন, পানাগড়ের কাছাকাছি বা দুর্গাপুরের কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু আপনি পানাগড়ের কসবা অঞ্চলে কিন্তু পেয়ে যাবেন। আজকে তো আমাদের বিদায় নিতেই হচ্ছে, কারণ সময়টা আমাদের একদম শেষ। কিন্তু অর্থ সমস্যা থাকে, আমি তাদের জন্য একটি টোটকা আমি দেব। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন, এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীকে চালকলা দিয়ে পুজো দিয়ে এই মন্ত্র 108 বার জপ করুন, দেখবেন আপনার কার্যসিদ্ধি হবে।
বাহ, সুন্দর একটি টোটকার মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। কিন্তু কৌশিকী অমাবস্যার কথা মাথায় রাখবেন, অবশ্যই আপনারা বুকিং করুন এবং বুকিং করে ওনার কাছে পৌঁছে যান, নিজে ভালো থাকবেন এবং নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।